প্রিয় সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন বেশি বেশি করে গাছ লাগাই, দেশ বাঁচাই, পরিবেশ বাঁচাই, সবাইকে বাঁচাই ইনশাল্লাহ। আগামী প্রজন্মকে বাঁচাতে হলে, দেশের পরিবেশকে রক্ষা করতে হলে, দেশকে শীতল রাখতে হলে, চারদিকের পরিবেশকে সবুজ রাখতে হলে গাছ লাগানোর বিকল্প নাই। তাই গাছ লাগাতে চলেছি। কোথায় গাছ লাগাচ্ছি, কী গাছ লাগাচ্ছি, কয়টা গাছ লাগাচ্ছি, সব আমার সাথে থেকে দেখতে থাকুন দয়া করে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে ভালো লাগবে অবশ্যই। চুনিয়াখাড়া কবরস্থান সংলগ্ন হাফিজিয়া কওমি মাদ্রাসাতে এই যেখানে লাশ রেখে দাফন করা হয়, লাশের খাটিয়া রাখা হয়, সেই জায়গাতে আমি কয়েকবারই এসেছি এখানে লাশ দাফনের জন্য, জানাজা নামাজ পড়ার জন্য। আমি দেখেছি লাশটা পুরোপুরি রৌদ্রের ভিতর থাকে। তাই আমি ইচ্ছা করেছিলাম, উপরওয়ালা হয়তো মনের কামনা বাসনা পূরণ করেছে। এই জন্যই এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ, এই গাছটা হচ্ছে কাঠবাদামের গাছ। যেই গাছটা অধিক পরিমাণ ছাতার মতো হয়ে একদম চতুর্দিকে ডালপালা গজিয়ে যায়, ছাতার মতো হয়। আর এই গাছটা যদি এখানে গাড়া যায় তাহলে একটা ছাতার মতো হবে, সামিয়ানার মতো হবে, যেখানে লাশের খাটিয়াটা রাখা যাবে। তাই একটা গাছ এখানে লাগাচ্ছি, আরও গাছ লাগাবো এখানে। মাদ্রাসার হালচালও দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওতেই। আজকে কিন্তু 8 তারিখ, আর আমি ডাক্তার রাজু আহমেদ রুবেল, সবাই জানেন। আমি শুরু করেছি প্রায় বিগত 18 সাল থেকে এই গাছ লাগানো। আগেও লাগিয়েছি, আমি ছোটোবেলা থেকে গাছপালা লাগাই। এখন এই যে গাছ লাগানোর জন্য, আরেকটা গাছ লাগানোর জন্য সবাইকে নিয়ে, মাদ্রাসাতে সবাইকে নিয়ে চলছি ইনশাল্লাহ। আমার ওই যে পিছনে একটা গাছ দেখতে পাচ্ছেন, খেজুরের গাছ, ওটা কিন্তু সৌদি খেজুরের গাছ। এটাও এখানে আমার মাধ্যমে এক বড় ভাইয়ের ওখান থেকে নিয়ে এসে আমার মাধ্যমে এই মাদ্রাসাতে দেওয়া হয়েছিল ইনশাল্লাহ। এছাড়া এই ঘরের পিছনেও আছে কিছু এই আপনার চালতে গাছ, 2টা চালতে গাছ, সেখানে ফলও এসেছে অলরেডি। সে গাছগুলো লাগিয়েছি এখানে, যে সবার সাথে হাসি রহস্য করতেছি কিন্তু। আর আমার এরকমই কোথায় লাগাবে তা নিয়ে ডিসিশনের জন্য কথা হচ্ছে। আপনারা কোথায় লাগাবেন এটা লাগান। আমি কিন্তু ওই যে কাঠবাদামের গাছটা আছে না, ওই গাছটা কিন্তু আমি লাগানোর জন্য আইডিয়া করেছি যে এখানে লাগালে হয়তো ভালো হবে, তাই আমি ওখানে লাগাচ্ছিলাম। মানে আমি এই প্লেসটা আমি নির্বাচন করেছি। আর যেখানে একটা লাগাবো লটকনা, মাদ্রাসা পড়ুয়া ছেলে মেয়েদের ভিটামিন সির ঘাটতি পূরণের জন্য, সেই সাথে সবাই যেন 2-1টা করে লটকনা ফল খেতে পারে, সেই কারণে আমি এই লটকনা গাছটা এখানে লাগানোর জন্য নিয়ে এসেছি। তারা যদি বাঁচিয়ে রাখে, লাগিয়ে রাখে, তাহলে অবশ্যই এখানে ভালো হবে ইনশাআল্লাহ। দুটো মাঝে দেন, দুটো মাঝে যাইতে একটার মাঝে দশটা ফুল তো কাটলে কোনো সমস্যা নাই, যেখানে পরে থাকবে ওখানেই যাবে। ভিতরে এসো না, আমরাই যাই। আসেন হুজুর, আসেন স্যারও আসেন। না, এটা ফুল গাছ না, এটা হলো ফলের গাছ। লটকনা আছে না? হ্যাঁ ইনশাআল্লাহ তোমরা কিন্তু পুরো বড় আলেম এসে লটকনা খাই যাও। আলহামদুলিল্লাহ, সবাই বলো আলহামদুলিল্লাহ। হুজুরের কথার সাথে আলহামদুলিল্লাহ বলা লাগে না? এখানে আসবে, আসার পর ইনশাআল্লাহ পুরানা স্মৃতিচারণ করার জন্য মাঝে মাঝে তো মাদ্রাসায় আসবে অবশ্যই। তোমার একটু দূরে থেকে নিও, তাহলে সব দেখা যাবে না। খুব নিয়াত করছি যে আমার গাছের ফল একসাথে যাতে 50 জন মানুষ এক বছর খেতে পারে, সেবার একটা ফল মানে হুজুর যাওয়ালি বাড়িতে 50 জন একসাথে খেতে পারবে, বাড়ি বাড়ি গাড়ি তো 50 জন খেতে পারবে, একসাথে 2 জন খাতে অস্থির। আপনার রাত দিয়ে দেন, ছাড় দেন, আপনার রাত দিয়ে। আল্লাহ বিসমিল্লাহ। তাহলে পানি নিয়ে এসো শোনা না, ওই গাছে একটু পানি দিতে হবে, এই গাছে একটু পানি দিতে হবে। একদম পানি নিয়ে এসে দাও। একটু জায়গা দেওয়ার মানে হচ্ছে যাতে বুঝছেন, এই জন্য কিছু মনে নেই, ওইটা ওইভাবেই এখানে নিতে হয়। তবে এই যে আশপাশে একটুখানি খোরের মতো করবেন, করে 2-1 দিনের মধ্যে কিন্তু বীজ দেওয়া লাগবে। আপনি পেছন ফেলাইতেছেন তো বীজ আছে মনে হয়।
এলা দিয়েন আল্লাহ বাঁচাইতে তাহলে আসি ইনশাল্লাহ বসবেন না এই যে বসমো ইনশাল্লাহ বসেন বস মানে আমি তো আসছি আমি আপনাদের সাথে গেদা আসো যে গরু যায় এখনই খাবে এখন এলা বেরোতে না নিয়ে এসো আবার তো নিয়ে এসো হ্যাঁ করতে লাগবো না তোমরা সবাই মিলে যাও সবাই লাগাই এই গাছ কিন্তু এখন থেকে তোমাদের আর হুজুরদের এই গাছ চলতে থাকবে তোমাদের জিম্মায় তোমাদের হেফাজত তোমাদের সব আমার কাছে এতদিন ছিল আমার আমানত ছিল আর তোমাদের হ্যাঁ এখন আমানত টামানত সহ সব কিছুই তোমাদের হাতের মধ্যে দিয়ে দেন এই মালিকানা তোমরা আমানত দাঁড়ি তোমরা কি হয়েছে আউলিয়া গজে কাটবি না বলবার গেল তো বল লেখা দিয়েছে ছাগল এটা কাটবা দাম এই গাছটা থেকে ফুল 1 হাত দূরে বেড়া দিবে ইনশাআল্লাহ এই গাছটা থেকে চারদিকে 1 হাত মানে এদিকে বেশি করে কোনছে নিয়ে আসবেন নিয়ে এসে 11 ইনশাআল্লাহ দেন আপনারা পানি ছিটে দেন ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করে দেন পানিটা দিয়ে আল্লাহ জানে গাছটা ভালো করে আপনাদের দ্বারা অনেকদিন ধরে শখ আছিল লাগাইতে পাই না আমার সাথে গাছ সময় হয় না ওই যে আমি ওই সময় আল্লাহ সময় পাই এই জন্য সময় আসি আর এখন আজকে কাল নিয়ে তার মাথায় লাগে না লাগে আল্লাহ জানে ইয়া কোনছি না এল মোটা কোনছি না দোস্তরা নেন আসেন তাহলে আসি হ্যাঁ সবার সাথে একটা ছবি উঠবো ওই যে মাদ্রাসার সামনে ওই মাদ্রাসার নামটা দেখাবো ঠিক আছে সবার সাথে আমার ওই যে হুজুর আর ওই স্যারের সাথে আমি একটু পাঞ্জাবিটা খাইছি নাই পাঞ্জাবি খাই চলে না আপনি মাদ্রাসায় আসছে আপনি আসেন আইসো আইসো অমি অমি তোমরা সবাই অমি সবাই জানে আমি ওইটাই লিখবো দেখার লিখে ছুটির সময় সবার সাথে আর কিছু না বড়গুলো এগিয়ে আসো বড়গুলো আসো হ্যাঁ আসো বড়গুলো এগিয়ে আসো তো আমাদের দিকে আসো হ্যাঁ সবাই ছোট করা চেপে আসো হ্যাঁ পরে যারা বড় হ্যাঁ পরে আসো শোনা তোমার নাম কিন্তু এই নামটা চাই সবার মাদ্রাসার নাম কি মাদ্রাসার নাম কি তোমাদের তোমাদের মাদ্রাসার ফুল নাম কি জানো এই ফুল নাম বলো তো মাদ্রাসার নাম কি বলো সবাই একসাথে ওকে ধন্যবাদ সবাইকে সবার সাথে আজকে কি করলাম গাছ লাগালাম তাই না আজ থেকে কিন্তু এই গাছের জামিনদার এবং মালিক সবাই তোমরা হ্যাঁ ওকে সবাইকে আসসালামু আলাইকুম ঠিক আছে